বাবারা আমার সোনার সন্দেরা, ভালো করে কথাগুলো নিয়ে দিলেন, ভালো করে কথাগুলো নিয়ে দিলেন, ভালো করে কথাগুলো স্মরণ নিলেন, ভালো করে কথাগুলো আমলে নিয়েও দিলেন। কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে। বাবারা আবু জাহেল শপথ দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, মুহাম্মাদের সঙ্গে কেউ কথা বলবা না। আবু জাহেলের ছেলের নাম আকরামা। এই আকরামা আবু জাহেলের ছেলে। আকরামা কয়, কি রে, আমার বাপ যখন নিষেধ করেছে কেউ যাবে না, আমি গোপনীয় আমি মুহাম্মাদের জিয়ারতে যাবো। জিয়ারত মানে বোঝেন তো বাবা, এখন জিয়ারত ভাষা, জিয়ারত এবার সাক্ষাতে যাব। এইবার গোপনে আবু জাহেলের ছেলে আকরামা চক্ষুর আড়াল ভেদ করে আপনার আমার প্যারা নবীর জিয়ারতে উনি চলে গেছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আকরামা আপনার আমার হাবিবের কাছে যখন পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে আবু জেহেলের ল্যাম্পোস আবু জেহেলের কাছে যা বলছেন, বাদশাহ সর্বনাশ, আপনি তো হুকুম জারি করেছেন, আপনি তো আইন পাশ করেছেন, আপনি ক্যাটালগ আকারে আইন পাশ করেছেন, আপনি মন্ত্রী পরিষদে আপনি আইন পাশ করেছেন। আপনার রাষ্ট্রীয় আইন হলো যে কেউ মুহাম্মাদের জিয়ারতে যাবে না, মুহাম্মাদের সংস্পর্শে যাবে না, মুহাম্মাদের কাজ পর্যন্ত যাবে না, এইরকম মুহাম্মাদের কথা শোনা যাবে না। অথচ রাষ্ট্রীয় আইন ব্রেক করে আপনার ছেলে আকরামা মুহাম্মাদের কাছে প্রবেশ করেছে। নেতাজি, ও আমাদের নেতা, আপনারই ছেলে মুহাম্মাদের কাছে চলে গেছে, আমরা স্বচক্ষে দেখে এসেছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ এত বড় খারাপ, এত বড় নেমো খারাপ, এত বড় দেহা যে ক্ষমতার চেয়ারটা রাখার জন্য, এই ক্ষমতার চেয়ার, এই ক্ষমতার বলে আবু জাহেল তার ব্যাটালিয়ান ল্যান্ডফোর্সদেরকে বলে দিলেন যে আমার ছেলেকে আমি চিনি না, আমার রাষ্ট্র আইন, আমি মন্ত্রী এমপি এদেরকে নিয়ে মিটিং দিয়া আমি আইন পাস করেছি, আমার ছেলের জন্য যে আইন আর আমার এই দেশের প্রজাদের ওই একই আইন। জোরে সরে বলেন ঠিক না মিছা? এই কথা পায় না কেন? এইবার বলছেন আপনি মন্ত্রী পরিষদে যে আইন পাস করেছেন সেই আইন সর্বপ্রথমে আপনার ছেলে আকরামা লঙ্ঘন করেছে, না স্বীকার করেছে, এখন তার বিচার কি? এইবার এই চেয়ারের গর্বে, চেয়ারের ক্ষমতায় আবু জেহেল বলতে বাধ্য হয়েছে যে আমার ছেলেকে রাষ্ট্রীয় আইন অনুসারে তার হাতে বেরি, পায়ে বেরি, হ্যান্ডকাপ পরাও, হাতে হ্যান্ডকাপ লাগাও, পায়ে ডান্ডা বেরি লাগাও, লাগায়া লোহিত সাগর, গভীর প্রবাহমান সাগর, ওই সাগরের মাছ পথে তোমরা ফেলে দিবে। ওই সাগরের মধ্যে বড় বড় বিরাট কায় হাঙ্গর মাছ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বড় বড়
সেখানে আছে, আর বড় বিরাট কাই টিভি মাছ সেখানে আছে। আমার ছেলেকে তোমরা হাতে বেড়ি লাগাও, হাতে হ্যান্ডকাপ লাগাও, পায়ে ডান্ডা বেড়ি লাগাও, লাগায়া ওই আরব সাগরের মধ্যে মাছ পথে তাকে ফেলে দিয়ে আসো। ওই হাঙ্গর আর টিভি মাছ তাকে খেয়ে ভস্য করে দেবে। জোরে সোরে বলেন মারহাবা। ভস্য হবে নাকি? বলে ভস্য হবে? ভস্য হবে? হবে না। কেন হবে না? আকরামা তেরা রসুল কি বদন সে করব, আকরামা তেরা রসুল কি বদন সে করব। আপনার আমার হাবিব কেমন স্পিকিং পাওয়ার ক্ষমতা দিয়েছেন রে বাবা, যে নবীজির শরীর মোবারক পাক পবিত্র, বাড়ছে তাকে বেশি পবিত্র জানতে হবে, যেহেতু তিনি কোরআনের মতো পবিত্র। কোরআন যেমন পবিত্র, আপনার আমার প্যারা নবী জিন্দা। আজ মুসলমান ঘরের সন্তান তারা আজ কোরআন ছেড়ে দিয়েছে, যার কারণে সমাজের মতো ফিতনা শুরু হয়েছে। শুনলাম মুমিন যারা হাদিস পড়লে কোরআন বাড়বে ঈমান, ছাড়লে কোরআন নিবে ঈমান ইবলিস শয়তান। আজ আমাদের মধ্যে কোরআনের চর্চা নাই, আজ আমাদের মধ্যে কোরআনের আমল না থাকার কারণে আজ আমরা অশান্তির আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছি। ও সোনার চাঁদেরা, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইয়ামায়া ফেরুল মালুমিন নাকি ওয়াম্মি, কেউ আপনার আমার কাজে আসবে না। ওই দিন আপনার আমার কাজে আসবে। ইকরাউল কোরআন ফাইনে কিয়ামতি শাফিআল লিআযারিহি। এই কোরআন কাজে আসবে। বন্ধু বান্ধব, আপনার আমার হায়াতের সাথে সম্পর্ক এখনই আপনার কাছে যখনই স্বাক্ষর একটু হানি হবে ওই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সুন্দরী, তখন দেখা হয়ে পড়বে। ওই ছেলের স্বাক্ষর একটু হানি হলে ওই ছেলে দেখা হয়ে পড়বে। ও সোনার চাঁদেরা, ছেলে মেয়েদেরকে কোরআনের মাদ্রাসায় দিলেন। এই কোরআন দেখবে আর পড়বে, দিল মজবুত হবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে রয়ে গেছে ওয়াইজান وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى
ربهم يتوكلون বাবারা যারা এই কোরআন পড়বে তাদের ঈমান বাড়তে শুরু হবে, আমলের তরক্কি আসবে, আল্লাহর সঙ্গে মহাব্বত পয়দা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আবু জেহেল এই শেয়ারের জন্যই তার ছেলেকেও ক্ষমা করেন নাই। বাবার এই দুনিয়ার বাদশাহ যদি ক্ষমা না করে, অনস্তিত্বের মধ্যে যে আল্লাহ আপনার আমার অস্তিত্ব দান করেছেন, ওই আল্লাহ বুঝি আপনাকে আমাকে এমনি ছেড়ে দেবে। যদি তাই হয় তাহলে আপনাদেরকে আর একটু কথা বলি। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা এই মানুষকে আর পাথরকে জাহান্নামের মধ্যে খড়ি রূপে ব্যবহার করবে। হযরত বাহালুর পাগল দাজলা নদীর তীর বয়ে বয়ে পথ অতিক্রম করতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে ছোট্ট একটি বালক বসে বসে কাঁদতেছে আর ধুলার মধ্যে ডিগবাজি দিচ্ছে, আবার উঠে বসে কাঁদতেছে। ইন্দিন সময় হযরত বাহালুর যে উপস্থিত, বলতেছে বাচ্চা ধন, তুমি এখানে বসে বসে কাঁদতেছো, ওই দিকে থেকে দেখো বিরাট তাই ময়দান, আর ওই ময়দানের মধ্যে দেখো তোমার মতো কত নওজোয়ান খেলা করতেছে। বাহালুর এইভাবে বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বালক বলতেছে, ওহে বালুল, তুমি বুঝি আল্লাহর কালাম পড়ো না? তুমি বোধহয় আল্লাহর কালাম দেখো না? আমি দেখেছি তুমি আমার মা যখন কোরআন তেলাওয়াত করে, আমার মা দেখি কান্দে। আমি মাকে বললাম, মা জমিনে যখন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন রব্বি কারীম আল্লাহর সঙ্গে কথা বলে। ও মা, তোমার কি শুনছি যে তুমি আল্লাহর সঙ্গে কালাম করতেছো, আনন্দের সাথে করতেছো। বলে বাচ্চা ধন, তুমি ছোট্ট বাচ্চা, কোরআনের বুঝ আসে না। কয় না মা, তুমি কান্দো কে? কয় আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, করতে করতে এমন একটি আয়াত পাইলাম, এ হাত নাকি সাক্ষী দিবে, আমি হাতটা কোথায় লুকিয়ে রাখবো? বাবারে, এমনি তো আমি কাঁদতেছি। বলেন মারহাবা। বাগান এইবার করলো কি? এইবার বাহালুলকে বলতেছে, বাহালুল, তুমি কোরআন বুঝি দেখো না? কোরআন বুঝি তুমি পড়ো না? আপা হাসিব তোমার নামা ফলক না কুমাবাসা। আল্লাহ পাক কি তোমাকে আর আমাকে অনর্থক পয়দা করেছে নাকি তুমি খেল তামাশা করার জন্য আসি? আজ এই দিকটা আসি, আবার ওই দিকটা ঘুরা, ওই মাওলার সান্নিধ্যে যাইতে হবে।